শিরিক হতে বাঁচার দোয়া। শিরিক হতে শুধু বাঁচার দোয়া করেই বাঁচা যাবে না, শিরিককে প্র্যাকটিক্যালি জানতে হবে, তারপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই যে শিরিকগুলোকে আমরা চিহ্নিত করলাম, এই সমস্ত শিরিক থেকে আমাদেরকে বাঁচা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াগুলো শিখেছেন, ওখান থেকে কিন্তু শিরিক থেকে বাঁচার অনেক দোয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আর যদি জানা নাও থাকে অসুবিধা নাই, কারণ ইসলাম কোনো যন্ত্রমন্ত্রের নাম না, ইসলাম হচ্ছে প্র্যাকটিক্যাল নাম। তাওহীদকে জেনে বুঝে পরিপালন করতে হবে, শিরিককে জেনে বুঝে পরিহার করতে হবে। একটাকে পরিপালন করবেন, আরেকটাকে পরিহার করবেন। এটা শিরিক থেকে বেঁচে থাকার সবচেয়ে মোক্ষম এবং বাস্তবিক পন্থা। আর দোয়া করবেন আল্লাহর কাছে, কারণ আল্লাহ যেন সুবহানা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এটা শিরিক থেকে মুক্ত থাকার দোয়া এবং আরো অনেক দোয়া। তার মানে হচ্ছে অন্তরকে তো আল্লাহ ঘুরায় দেয়। আমরা বিপদে আপদে পড়লে আল্লাহর বিরুদ্ধে অনেকে খেপে যায়। অনেক আগে আমার মায়ের কাছে শুনছিলাম, একজন আমাদের দূর সম্পর্কীয় এক আত্মীয় বিএ ক্লাসে ফেল করে বলতেছে, আরে 3বার ফেল করছে আর কি। প্রথমবার কিছু বলে নাই, দ্বিতীয়বার একটু গোসা করছে, তৃতীয়বার আজে বাজে কথাবার্তা বলা শুরু করছে। আল্লাহ যদি থাকতো আমি কেমনে ফেল করি? এটা কি একটা কথা হলো? আল্লাহ না থাকলে তো আপনি হইতেন না। আর আল্লাহ যদি না থাকতো, এটা নাস্তিক কথাবার্তা। কোন মুসলিম কথা বলতে পারে না আল্লাহ যদি না থাকতো, কারণ আল্লাহ আছেন, আল্লাহ অবশ্যই আছেন, আল্লাহ অবশ্যই আছেন। এটা কেউ মানুক আর না মানুক, এটাই মহাশক্তি। অতএব আল্লাহ যদি না থাকে, কথা বলাটা বড় ধরনের ভুল। তওবার দোয়া, তওবার দোয়াটাও, তওবাকে আগে বুঝতে হবে তওবাটা কি, তওবার শর্তগুলো কি, তারপরে তওবা করতে হবে আল্লাহর কাছে। দিবসের শেষে সারাদিন তো আমরা অনেক কাজ করি না, অনেক ভুল বিভ্রান্তি হয়, শেষে আমরা তওবা করব, সিনসিয়ার তওবা। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এতটুকু বললে তওবা ফুলফিল হবে না। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এটার অর্থটা কি? ওটা কি মন থেকে প্রশ্ন করছি? আল্লাহর কাছে কি কেঁদে কেটে নিষ্ঠার সাথে আন্তরিকভাবে আমি ক্ষমা প্রার্থনা করছি? তাহলে তওবা হবে। আর তওবার শর্তগুলো রক্ষা করতে হবে, অনুতপ্ত হতে হবে, খারাপ কাজ থেকে বিরত হতে হবে, যদি সেটাকে চিহ্নিত করা যায় ভবিষ্যতে কখনো করব না, আর মানুষের হক থাকলে সেটা ফেরত দিতে হবে। এই 4টা শর্ত পরিপূরণ সাপেক্ষে আল্লাহর কাছে সিনসিয়ারলি যদি আমরা ঘুমোতে যাওয়ার আগে বা ইশার সালাতের পরে প্রতিদিন তওবা করি, তাহলে প্রতিদিন আমরা নিষ্পাপ হওয়ার একটা ফর্মুলা আবিষ্কার করলাম এবং সেটা ভ্যালিড।